ভিতরের শুভেচ্ছা। আর একদিন গেলেই ঈদ, আর সেই ঈদকে সামনে রেখে টানে কিন্তু মানুষ গ্রামে ফিরছে। সেই চিত্র তুলে ধরার জন্যই আশিগঞ্জের মাওয়া প্রান্তে আমি অবস্থান করছি, প্লাজার ঠিক সামনেই। আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে পদ্মা সেতু কর্তৃপক্ষ কিছু ভিন্ন ব্যবস্থা রেখেছে। মোটরসাইকেলের জন্য ভিন্ন ব্যবস্থা, একাধিক লাইন, এছাড়াও টাকা সংগ্রহের জন্য তারা আরেকটি অতিরিক্ত বুথ বসিয়েছে। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ করেছে। সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি দেখানোর চেষ্টা করব। খুব নিরবচ্ছিন্নভাবে গাড়িগুলো রাজধানী শহর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উদ্দেশ্যে ছুটছে এবং সঙ্গে থাকুন। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শেষ মুহূর্তে এবং আগামীদের শুভেচ্ছা। দর্শক, অবস্থান করছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, টোল প্লাজার ঠিক সামনে। এই ঠিক আর একদিন পরেই কিন্তু ঈদ, সেই ঈদকে সামনে রেখে ছুটি এবং সেই ছুটিকে উপভোগ করার জন্য নারীর টানে কিন্তু মানুষ ফিরছে তার নিজের জেলায়। নিজের মায়ের যেই বাবার যে ভিটাটি রয়েছে সেখানে কিন্তু যাচ্ছে। সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি, অবস্থান করছি পদ্মা সেতুর টোল প্লাজা তথা মাওয়া প্রান্তে। তো বিবিএ কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছেন, তারা এমনটি জানিয়েছেন যে খুব অল্প সময়ে তারা এই গাড়িগুলো এখান থেকে ছাড়ার চেষ্টা করছেন এবং খুব অল্প সময়ের জন্য মোটরসাইকেলগুলো যেতে পারে সেই বিষয়টিও তারা নজরে রেখেছেন এবং মোটরসাইকেলের জন্য দুটি লেন তারা করেছেন যাতে করে অল্প সময়ে মোটরসাইকেলগুলো চলে যেতে পারে। এবং কর্তৃপক্ষ কিন্তু মাওয়া প্রান্তে অনেক বেশি জোর দিয়েছে এবং প্লাজার যে প্রত্যেকটা দ্বার রয়েছে প্রত্যেকটা দ্বারই কিন্তু তারা খুলে দিয়েছে এবং যে এখানে জাম হচ্ছে না এবং গাড়ি আসা মাত্রই কিন্তু টোল দিয়ে পার হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ চিন্তা করেছে যদি অল্প সময়ে গাড়িগুলো পাস হতে পারে টোল দিয়ে, তাহলে এখানে আর খুব একটা যানজট হবে না এবং এখনো দুর্ঘটনাও ঘটেনি এবং খুব সুন্দরভাবে কিন্তু টোল দিয়ে গাড়ি গিয়ে যাচ্ছে পদ্মা সেতুর দিকে। আর সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে একটু পরপরই সিদ্ধান্ত দিচ্ছে মাইক দিয়ে, আপনারা কিভাবে আসলে এই টোল প্লাজা দিয়ে পার হয়ে পদ্মা সেতু পার হয়ে আপনার শান্তির নীড়, আপনার যে নারীর টানে আপনি ঈদ করতে ঘরমুখী মানুষের স্বস্তি নিঃশ্বাস ফেলার জন্য কর্তৃপক্ষ এই অতিরিক্ত ব্যবস্থাটি করেছে, এমনটি তারা জানিয়েছেন। ভ্রমণ নিরাপদ হোক সেই বিষয়টি সামনে রেখেই আজকে বার্তাবাজার পরিবার জানাচ্ছে ঈদ মোবারক। একটু দেরিতে হলেও বাড়িতে যান, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আপনি যাতে করে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন। গতকালকে আমরা দেখেছি সদরঘাট লঞ্চ ঘাটে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। আর যেহেতু সড়কে অতি দ্রুত সম্পন্ন গাড়ি চলাচল করে, সেই বিষয়টিকে সামনে রেখে নিরাপদ গন্তব্যের জন্য অতিরিক্ত স্পিড না দিয়ে একদম নিয়মমাফিক যে গতিটি রোড কর্তৃপক্ষ রেখেছে, হাইওয়ে কর্তৃপক্ষ রেখেছে, আপনি সেই বিষয়টিকে মাথায় রাখবেন। মোটরসাইকেলে যারা যাত্রী রয়েছেন তাদের জন্য আমি যেই বিষয়টি বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে অহরহই কিন্তু সড়কে দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলের গতি কিন্তু বিষয়, পাশাপাশি আরেকটা বিষয় হলো রোড কর্তৃপক্ষ একটা গতি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার চেয়েও বেশি গতি দিয়ে তারা অনেক সময় গাড়িগুলো চালিয়ে থাকেন। রক্ত তার ব্যাপারে কোনো কার্পণ্য করা উচিত নয়। মুমূর্ষু রোগীকে অবশ্যই রক্ত দিবেন, আপনার রক্ত দেওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু এই রক্তটি রাস্তায় ঢেলে আপনি দিবেন না, এই প্রত্যাশা করছি।